আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক সবাইকে। এবং সেই সাথে সাথে আমি দুজনের ঈদের শুভেচ্ছা বিনিময়ে আপনাদেরকে দেখাবো। একজন হচ্ছে জমিদারের পুত্র, আরেকজনের হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী। তো আগে জমিদারের পুত্রর ঈদের শুভেচ্ছা বিনিময়টা আপনাদেরকে দেখাই। যিনি ভোটের আগেও কিন্তু মাঠে ঘাটে মানুষের সাথে কথা বলতেন, আর এখন কিভাবে উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন বা হাত মেলাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে জমিদারের পুত্রর ঈদ মোবারক। যারা ৫ই আগস্টের আগে কি ছিল সেটা নিয়ে আমার নিচু আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, সেটা আপনারা সবাই জানেন। আর হচ্ছে যে নির্বাচনের আগেও আমরা দেখেছি যে হাটে মাঠে চেষ্টা করেছে মানুষের সাথে একসাথ হওয়ার, মানুষের আবেগকে কাজে লাগানোর। সেটা সবাই করে থাকে নির্বাচনী প্রচারণা উপলক্ষে, কারণ আমাদের দেশের মানুষ আসলে তো ওরকম অনেস্ট না। যার জন্য নির্বাচনের আগেই যতটুকু মানুষের কাছে যায়, মানুষের প্রতি আন্তরিকতা দেখায়, আসলে ভিতরে ভিতরে এগুলো না, ভিতরে এরকমই। কিন্তু এরা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পেরেছে যে ভোটের আগে নিজের চেহারাটা দেখায়, ভোটের পরে। এবং ৫ই আগস্টের পরে তার অনেকগুলোই গাড়ি ছিল, এখন নিজে ড্রাইভ করছে। এখন তো থাকা স্বাভাবিক, এখন সে এমপি হয়েছে। কিন্তু ৫ই আগস্টের পরে আমরা দেখেছি যে সে বড় বড় গাড়ি এবং বড় ভাইরা তাকে দেখে দেয়। সো আর তারা তো এই যে সাজ্জিদ আলম, আমরা তো শুনেছি সে জমিদারের পুত্র। সে বলেছে যে নির্বাচন করার মতো সামর্থ্য তার পরিবারের আছে। এনিওয়ে, আরেকজন এটা দেখাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমিও আলাপ করি। কিন্তু এইটা মানে আমি জাস্ট তুলনা করার জন্য দেখাচ্ছি আপনাদেরকে। তিনি কিন্তু হেঁটে হেঁটে মানে সবার সাথে হাত মেলাচ্ছেন। তিনিও তো পারতেন গাড়িতে হাত দেখাতে। তো সেটা না করে তিনি হাত মেলাচ্ছেন। তো তারেক রহমানের অনেক আ দোষ আছে, সেটা আমি নিজেও বিভিন্ন সময় আলাপ করি বা আমার স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরি। কিন্তু আমাদের জমিদারের পুত্ররা মানে নিজেদের দোষগুলো দেখে না। নিজেদের সবকিছুই গুণ দেখে। যাই করে তাই গুণ দেখে। শুধুমাত্র অন্য দলের দোষটাই সামনে পড়ে, কিন্তু ভালো কোনো কিছু চোখে পড়ে না। বিএনপির হাজারো দোষ আছে। বিএনপি ৩ মাসে অনেক বিতর্কিত, এবং বিএনপি এই বিতর্কের ঊর্ধ্বে না উঠলে বিএনপির খেসারত দিতে হবে। সেটা আমরাও বলি, আপনিও বলেন। কিন্তু আমাদের যে জমিদারের পুত্ররা ৫ই আগস্টের পরে জমিদার হয়েছে, তাদের রাজনীতি, তাদের নতুন ধারার রাজনীতি আসলে কি? আমরা কিন্তু পুরাতন ধারায় সবকিছু দেখতে পাচ্ছি। আপনারা কি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন কিছু? এবং তিনি নির্বাচনের আগে ঠিকই বাড়ি, বাড়ি গিয়েছেন। আমরা দেখেছি দোকানে বসে কথা বলেছেন সাধারণ মানুষের সাথে। কিন্তু ঈদের সময় উনি গাড়ি চালিয়ে উনি হাত মেলাচ্ছেন। যাই হোক প্রিয় দর্শক, দুটো চিত্রই আপনাদের কাছে শুনতে চাই যে আপনারা কি মনে করেন?